বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 4 আগস্ট, রোজ সোমবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন, তাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের অনুরোধে যদি কোনো স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। এছাড়াও যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমার কমেন্ট সেকশনের নিয়মিত সদস্য, যারা প্রতিনিয়ত আমাকে শোনেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি কমেন্ট সেকশনে লিখে জানানোর জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। অবশ্যই আমি আপনাদের স্টক নিয়ে আলোচনা করব। আজকে ইন্ডেক্সের মুভমেন্ট কি ধরনের হতে পারে এই সংক্রান্ত আমরা গতকালকে একটা ধারণা আপনাদেরকে দিয়েছিলাম। আমরা আলোচনায় বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আপনাদেরকে ইঙ্গিত করেই বলেছিলাম বোঝানোর জন্য যে ইন্ডেক্সের আরএসআইটা অনেক বেড়ে গিয়েছে। এই মুহূর্তে আরএসআইটা কারেকশন আমরা হয়তো যে কোনো মুহূর্তে দেখব এবং মার্কেট সাপোর্ট লেভেলে একটা সুযোগ খুঁজবে সেখানে সাপোর্ট নেওয়ার জন্য, এবং মার্কেট একটা ডাউন ট্রেন্ড আমরা প্রত্যাশা করছি। সেটি হয়তো আমরা আগামী দিন অর্থাৎ আজকে দেখতে পাবো। সেটি কিন্তু আমরা আজকে দেখলাম। মার্কেটে আজকে উল্লেখযোগ্য হারে টার্নওভার, যেটি গতকালকে আমরা দেখেছিলাম 1137 কোটি টাকা, সেটি আজকে কম হয়েছে। অর্থাৎ গত দিনের থেকে আজকের লেনদেন হয়েছে 911 কোটি টাকা, অর্থাৎ 9-11 অর্থাৎ 6 কোটি, অর্থাৎ 223 কোটি টাকার লেনদেন কিন্তু আজকে কম হয়েছে। মার্কেটের আপট্রেন্ড যেখানে আমরা দেখেছিলাম 5560, সেখানে মার্কেটের ডে ওপেন কিন্তু হয়েছিল 5536 এবং সেখানে লো করেছিল আজকে, যেখানে মার্কেট ক্লোজ করেছে ঠিক সেম একই জায়গাতে। মার্কেট আপট্রেন্ড স্টকের সংখ্যা খুবই কম, মাত্র 122টি, এবং ডাউন ট্রেন্ড কিন্তু হিউজ পরিমাণ স্টক আজকে ডাউন ট্রেন্ডে রয়েছে। 207টি স্টক আনচেঞ্জ অবস্থাতে রয়েছে 68টি। আমরা টপ গেনার লিস্ট 10 যদি আপনাদেরকে একটু সংক্ষিপ্ত পরিসরে দেখানোর চেষ্টা করি। তিতাস গ্যাস, এসপি সিরামিক, অ্যাক্টিভ ফাইন্যান্স, বিডি থাইফুড, বিএসসি পিএলসি। এখানে আমরা একটা ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স দেখতে পাচ্ছি উঠে এসেছে, প্রাইস অ্যাকশন করেছে। এছাড়াও এস আলম অনেকদিন পরে এসেছে। তো সবকিছু মিলিয়ে আমরা এই 10টা স্টকের মধ্যে আহ, আমাদের স্টক মাত্র দুইটি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এসপি সিরামিক, এবং এটি অবশ্যই আমাদের অনেক আহ, আগের আলোচনা। আজকে দেখছি এসপি সিরামিকের অনুরোধ হয়ে গিয়েছে অলরেডি। আমাদের যে আজকে যে আলোচনা করবো তার মধ্যে এসপি সিরামিক থাকবে, তো এসপি সিরামিকের অনুরোধ হয়ে গেছে। এবং আরেকটি স্টক দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এস আলম কোল্ড স্টোরেজ। এই স্টকটি নিয়েও জানতে চাচ্ছেন। তো আমরা আহ, আজকে যদি সেক্টর বা জ্ঞানার লিস্টটা আপনাদেরকে বলার চেষ্টা করি, সেখানে আজ টেক্সটাইল সেক্টরের কিন্তু একেবারে খুব খারাপ অবস্থা হয়েছে। টেক্সটাইল সেক্টর লিডিং পজিশন থেকে আজকে কিন্তু একেবারে অনেক দূরে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 6টি স্টক আপ ট্রেন্ডে ছিল, হিউজ পরিমাণ স্টক ডাউন ট্রেন্ডে ছিল 42টি, এবং ইকুয়াল ছিল 10টি। এছাড়াও আমাদের আইটি সেক্টরে গতকালকে আইটি এবং ব্যাংকিং সেক্টরের কথা আপনাদেরকে বলতে পারি। ব্যাংকিং সেক্টর দেখেন পরপর দুই একদিন যে মুভমেন্টটা করেছিল, সেখানে আজকে কিন্তু তার সেই মুভমেন্টটা ধরে রাখতে পারেনি। আজকে মাত্র একটি স্টক আপ ট্রেন্ডে ছিল, আর 30টি স্টক ডাউন ট্রেন্ডে, এবং বাকি স্টকগুলো আনচেঞ্জ অবস্থাতে ছিল। আমরা আহ, আপনাদেরকে একটু চার্ট নিয়ে কথা বলি। চার্ট নিয়ে কথা বলে আমরা সরাসরি মার্কেটের ইন্ডেক্সের আজকে যে স্টকগুলো নিয়ে আপনারা জানতে চাইছেন সেই স্টকটি এইখানটাতে আমরা মার্কেটের ক্যান্ডেল প্যাটার্ন বলি। মার্কেটের হিস্টোগ্রামের বার দেখেন, হিস্টোগ্রামের বারগুলো যখনই ধূসর হয়েছে আহ, পরবর্তীতে আবারও কিন্তু গাঢ় হয়েছে। এবার কিন্তু দেখেন ধূসর যে এটা সেটি কিন্তু খুব কম, এবং আজকে যে ধূসর একই সঙ্গে যে ইন্ডেক্সের যে এমএসিডি অরেঞ্জ রেখা এবং ব্লু রেখার অবস্থান, সেটাও কিন্তু প্রায় কাছাকাছি অবস্থান করছে। একই সঙ্গে আজকে যে টার্ন ওভার সেটিও উল্লেখযোগ্য হারে কমে গিয়েছে। এইখানটাতে আমরা আগামী দিনেও অর্থাৎ আগামী কালকেও একটা মার্কেটের ডাউন ট্রেন্ড প্রত্যাশা করছি, এবং আহ, এই জায়গাটাতে মার্কেটের সব থেকে একটা শক্তিশালী সাপোর্ট হচ্ছে 5470। এই জায়গাটাতে
ইন্ডেক্স অবশ্যই একটা সাপোর্ট নেবে। এই সাপোর্টটা যদি সে না নিতে পারে বা এখানে যদি সে সাপোর্ট 5,470 এই জায়গাটাতে যদি সে সাপোর্ট না নেয়, তাহলে আমরা দেখবো মার্কেটের কিন্তু 5,430 বা 24-26 এই লেভেলে এসে সাপোর্ট নেবে। যেহেতু মার্কেটের লেনদেন এখন পর্যন্ত ভালো রয়েছে, একই সঙ্গে বিভিন্ন স্টকের মুভমেন্টও আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আগামী দিনগুলোতে অবশ্যই মার্কেটে যে আরএসআই কারেকশন, এই কারেকশন জোনটা আহ, শেষ করার সঙ্গে সঙ্গে মার্কেট তার আবার ঊর্ধ্বমুখী যে ধারা সেটা আহ, তৈরি ধরে রাখবে। এছাড়াও ইন্ডেক্সের যে মুভিং এভারেজ সেটি দেখতে পাচ্ছেন যে 5,485 এবং ইন্ডেক্সের ভ্যালু যেটি সেখানে কিন্তু বেশ এখনো ব্যবধান রয়েছে। অর্থাৎ এই ব্যবধানটা কমাতে হলে অন্তত আরো 2-3 দিন আমরা এই সিগন্যালটা 3 দিন আমরা হয়তো আরো বাই সিগন্যালের মধ্যেই থেকে যাবে মার্কেট। তো এই জায়গাটাতে মার্কেটের আপ ট্রেন্ডে যাওয়ার আরো সুযোগ রয়েছে। এরপরে আমরা স্টক নিয়ে কথা বলবো। আপনাদের যে জিজ্ঞাসাগুলো রয়েছে আমরা সেই জিজ্ঞাসাগুলো একটু আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করি। প্রথমে আপনারা সোনারগাঁও টেক্সট নিয়ে জানতে চাচ্ছেন। আমরা সোনারগাঁও টেক্সট অনেক আগে কথা বলেছিলাম, এটা আমাদের রিসেন্ট আলোচনা না, কারণ স্টকটি গেম শেষ হওয়ার পরে আমরা আর কথা বলিনি। সোনারগাঁও টেক্সটটা দেখেন আজকে ভলিউম কিন্তু খুব বেশি করেনি। আপনি যদি দেখেন গত দিনের তুলনায় আজকের ভলিউমটা কিন্তু কম। তারপরেও সোনারগাঁও টেক্সট নিয়ে অনেকেই জানতে চেয়েছেন। আজকে 50 পয়সার মতো প্রাইস ডিক্লাইন হয়েছে, গত দিনও হয়েছিল, তার আগে হয়েছিল। পরপর 3 দিন প্রাইস ডিক্লাইন করে এখানে ইনসাইডার ডাউন ট্রেন্ড করে এখন এখন পর্যন্ত আমার কাছে এই সোনারগাঁও টেক্সটাইলের সাপোর্ট রেঞ্জটা এখনো আসেনি। এইখানটাতে একটা ভালো সাপোর্ট রয়েছে। এই সাপোর্টটা আমরা প্রত্যাশা করি যে মার্কেটের এই জায়গাটাতে এসে সে একটা ভালো সাপোর্ট নেবে এবং আহ, যাদের কাছে রয়েছে তাদেরকে আমি বলবো যে এই মুহূর্তে 32-20 এই জায়গাটা আহ, এই জায়গাটা এই স্টকটির জন্য একটা ভালো শক্তিশালী সাপোর্ট। এই সাপোর্টটাকে যদি ভেঙে ফেলে, ইভেন দেখেন 33-50 বা 33-60 এই সাপোর্টটা কিন্তু সে ভেঙে ফেলেছে। সুতরাং এই 32-এর যে সাপোর্ট, 32-20-এর যে সাপোর্ট, এই জায়গাটা যদি সে ভেঙে ফেলে তাহলে কিন্তু 30-50-এর আশেপাশে, ইভেন 29 এর এই লেভেলে কিন্তু সোনারগাঁও টেক্সট চলে আসার সম্ভাবনা রয়েছে, যেহেতু সেক্টরটা একটা কারেকশন জোনে চলে গেছে। তো এই জায়গাটাগুলোতে আপনারা এন্ট্রি নিলে প্রফিট টেকিং এর সুযোগ পাবেন এবং সেটি দ্রুত হবে। একসঙ্গে প্রাইস ইনক্রিজিং হতে হলে যে ভলিউম দরকার সেই ভলিউমটাও ক্যারি করতে হবে। আর স্টকটিতে এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে। আর ব্রেকআউট জোন যদি আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি, সেক্ষেত্রে ব্রেকআউট জোনের বিষয়টি স্টকটি যে আমি বলবো যে 37 টাকা 40 পয়সা, ইভেন তার আগেও কিছু বাধা রয়েছে, সেই বাধাগুলো 36-80 এই জায়গাগুলোতে তাকে ব্রেকআউট করতে হবে প্রাইসটা কন্টিনিউ করার জন্য। এরপরে আমরা টেলিকমিউনিকেশন সেক্টরে একটা ফান্ডামেন্টাল স্টক, খুব গুরুত্বপূর্ণ স্টকটি নিয়ে আমার কাছে হিউজ পরিমাণে রিকোয়েস্ট এসেছে, সেটি নিয়ে আপনাদেরকে আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করছি। সেটা হচ্ছে আহ গ্রামীণ ফোন অর্থাৎ জিপি। আপনারা দেখেন জিপির মুভমেন্টটা কিন্তু সে 270 থেকেই শুরু করেছিল এবং সে 270 থেকে শুরু করে 333-এর যে হাইটি, সেই হাইয়ের আমরা দেখেছিলাম তার আরএসআইটাও অনেক সময় 80-র কাছাকাছি চলে গিয়েছিল, 80 এই লেভেলে ছিল। আজকে সে কারেকশন করেছে, বাট এই কারেকশন জোনটা এখনো খুব সাকসেসফুলি সে শেষ করতে পারছে, ব্যাপারটা এরকম হয়নি। এখানে যে সাপোর্টটা সে নিয়েছে, এই সাপোর্টটার আরো ডাউনে এসে তার একটা সাপোর্ট নেওয়ার পসিবিলিটি রয়েছে এবং সেই জায়গাটাতে আমি মনে করি যে আপনাদেরকে অপেক্ষা করা উচিত এবং সেটি 312 টাকার আশেপাশে। এই 312 টাকার আশেপাশে তার যে সাপোর্টটি রয়েছে, এই সাপোর্টটা মূলত তার সব থেকে স্ট্রং সাপোর্ট। এই সাপোর্টগুলোতে যদি কেউ বাই করতে পারেন তাহলে জিপিটা আরো আপনাদের জন্য প্রফিট জন্যে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করবে। আর এই মুহূর্তে ভলিউমটাও জিপি ধরে রেখেছে, বাট হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং এভারেজ সেটি কিন্তু সেল সিগন্যাল থাকলেও সেটি খুব দুর্বল। সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা বাই করবেন।
আমরা ড্রাগন সোয়েটার নিয়ে একটু কথা বলি। ড্রাগন সোয়েটার নিয়ে আমরা কথা বলেছিলাম। ড্রাগন সোয়েটারের এই জায়গাটা গত দিনে দেখেন, সে দিনের শুরুতেই যে আহ, আপনার কি বলে যে কমিশন রপ্তানি বাণিজ্যের যে শুল্ক এটা ছিল, সেই নিউজে সে কিন্তু মুভমেন্ট করেছিল, বাট সে ধরতে পারার না কারণটা হচ্ছে কারণ সে 10 টাকা 30 পয়সা এই জায়গাতে অনেক বায়ার ছিল এবং তারা এই জায়গাতে প্রফিট টেক করে আবারও কারেকশন আসার চেষ্টা করছে বা কারেকশনে নিয়ে আসার জন্য চেষ্টা করছে। বাট এই জায়গাটাতে কারেকশন, যেটি আমি আগারও বলছিলাম যে 10 টাকা 50 পয়সা, এই জায়গাটাতে কারেকশন জোন থাকবে। একই দিনে হিস্টোগ্রামের বার একেবারে ছোট এবং ধূসর হয়ে গেছে, তো আগামী দিনে এই জায়গাটাতে সে থাকবে। বাট স্টকটিতে এখন পর্যন্ত বায়ার রয়েছে। তো বারবারই বলে আসছিলাম যে 1170 এটাকে ক্রস করতে হবে, ক্রস করলে তারপর আমরা ড্রাগন সাইটা নিয়ে একটা স্বপ্ন দেখতে পারি। বাট সেক্টর ওয়াইজ যেহেতু কারেকশন জোন সবসময় থাকছে, সেক্ষেত্রে আমি বলবো যে একটু সাবধানতার সহিত বাই সেল করবেন। এরপর আমরা কোহিনূর নিয়ে একটু দেখতে চাই। কোহিনূর সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছেন। কোহিনূরের প্যাটার্নটা খুব চমৎকার এসছে, বাট এই জায়গাগুলোতে যদি সে প্রাইসটা ধরে রাখতে চায় তাহলে অবশ্যই ভলিউমটা ধরে রাখতে হবে, যেহেতু লো পেড একটি স্টক। আপনারা জানেন যে এই জায়গাটাতে আমরা কোহিনূর আজকে যেটি করেছে, সে ভলিউমটা চেষ্টা করেছে ধরে রাখার, তো এখন পর্যন্ত ধরে রেখেছে এই জায়গাগুলোতে কোহিনূরের। আমি বারবারই বলেছিলাম যে এই 530 531 এই জায়গাগুলোতে সে এখন পর্যন্ত ব্রেকআউট করতে পারছে না। তো এই ব্রেকআউটটা না করা পর্যন্ত আমরা মনে করি যে এই তার যে ভলিউম এবং প্রাইস মুভমেন্টের যে ফ্রি স্পেস, সেই জায়গাটা সে তৈরি করতে পারবে না। তো দেখা যাক সেটি সে তৈরি করতে পারে কিনা। যদি তৈরি করতে পারে তাহলে অবশ্যই কোহিনূর আরো ভালো করবে। তো যাদের কাছে রয়েছে এই মুহূর্তে অপেক্ষা করতে হবে। হিস্টোগ্রামের বারটাও ধূসর হয়ে আসছে, ছোট হয়ে গিয়েছে এবং এই জায়গাটা যদি আগামী দিনে সে আহ, ধরতে পারে তাহলে খুব ভালো হবে। বাট আজকে দেখেছেন যে সে গতকালকের যে হাইটি ছিল 515, তার উপরে ক্লোজ না করে আহ, একটা পজিটিভ ভাবে শেষ করতে পারলে সেটি ভালো হতো, বাট সেটি সে করতে পারেনি। তো যার কারণে আমার কাছে মনে হয়েছে যে কারেকশন জোন বা এখানে সাইডওয়েজ একটা মুভমেন্ট তৈরি করবে এই কোহিনূর। এসপি সাইমিকের কথা বলি, এসপি সাইমিকের দেখেন ডাউন ট্রেন্ডটা খুব চমৎকার, এবং এই ডাউন ট্রেন্ডটা এই জায়গাতে, অর্থাৎ এই জায়গাতে এর আগেও সে এসেছিল, বাট তার আপ ট্রেন্ড গুলো তো আসলে খুব হিউজ আপ ট্রেন্ড। তো এইখানে আমি মনে করি যে তার আপ ট্রেন্ডটা আরো দীর্ঘায়িত হতে পারে। দীর্ঘায়িত বলতে আরেকটু সময় নিতে পারে। আপনি আহ, যদি আজকের তার এই প্রাইস অ্যাকশন দেখে আমাকে তার কন্ডিশন জানতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে তার ভলিউমটা সে আরো 2 দিন ধরেই কিন্তু চেষ্টা করছে ভলিউমটা ক্যারি করার জন্য এবং ভলিউম কেড়েছে, এবং বাট প্রাইসটা কিন্তু সে ফলও করেছে, 1 টাকা 50 পয়সায় ফল করেছে। অর্থাৎ আপনি যদি এই জায়গাটাতে যদি একটু দেখেন 20 টাকা 70 পয়সা, এই জায়গাটাতে যদি দেখেন সে কিন্তু ঠিক সেম একই জায়গায়, অর্থাৎ আজকে 21 টাকা থেকে, অর্থাৎ 21 টাকায় 28শে জুলাই যার প্রাইস ছিল, ঠিক সেই একই জায়গাতে সে কিন্তু আজকে ক্লোজ করছে। সুতরাং এই জায়গাটাতে আমি বলবো যে অবশ্যই এই 22 টাকা 90 পয়সা থেকে 23 টাকা এর উপরে একটা ক্লোজ দিতে হবে, এবং সেই ক্লোজটা দিতে পারলে তারপর আমি এসপি সিরামিক নিয়ে আপনাদেরকে বলবো যে না, আপনি এই মুহূর্তে এসপি সিরামিকে আসতে পারেন। যেহেতু এখনো সিগন্যাল সেলে রয়েছে, সেক্ষেত্রে মার্কেটের মুভমেন্ট এবং সেক্টর ওয়াইজ রিম্যাক্স সেক্টরের যদি মুভমেন্ট থাকে তাহলে আমরা প্রত্যাশা করতে পারি যে সে ভালো করবে। বাট এখন পর্যন্ত আমি মনে করি যে এই আপ ডাউন বা এই ধরনের সেটি কিন্তু খুব বেশি ফলপ্রসূ হবে না, কারণ এই দিন যারা বাই করেছে তারা কিন্তু একই দামে বাই করেছিলেন 21 টাকা। আচ্ছা, এই সাপোর্ট টিলের ব্যাপারটা আজকে স্ট্রংলি বলবো যে তার ক্যান্ডেলটা খারাপ এসেছে, খুবই খারাপ এসেছে, এবং এই জায়গাটাতে দেখেন সাপোর্ট টিলের 21 টাকা 22 টাকা। আমি আজকে প্রত্যাশা করছিলাম অন্তত 25 টাকার এই জায়গাটাতে হয়তো
সে ক্লোজ করবে, বাট সেই জায়গাটাতে সে কিন্তু ক্লোজ করতে পারেনি। অর্থাৎ এই 24-এর উপরে 24-50-এর উপরে সে ক্লোজ দিতে পারলে ভালো হতো, এবং প্রাথমিকভাবে আমি ধরেছিলাম যে 25 এই জায়গাটাতে ক্লোজ করবে আজকে, এবং এটা ক্লোজ করতে পারলে আমরা 28-29 টাকার এই জায়গাটাতে প্রাথমিকভাবে কিন্তু সাপোর্ট লেভেলকে পেয়ে যেতাম, কিন্তু সেটি হয়নি। আরএসআইটা বেড়ে গিয়েছে, নতুন করে বাই সিগন্যাল চলে আসছে, বাট আজকে কিন্তু প্রফিট টেকিং হয়েছে সাপোর্ট লেভেল। সুতরাং আগামী দিনে কারেকশনে চলে আসবে। আপনারা যেহেতু দেখতেই পাচ্ছেন যে এই ধরনের স্টকগুলো, ফান্ডামেন্টাল স্টকের খুব বেশি মুভমেন্ট কিন্তু আমরা দেখছি না। এরপরে আমরা ইউপিজিএল এর কথা বলতে পারি। চমৎকার ভাবে খুব ভালো একটি স্টক, বাজারের প্রথম সারির একটি স্টক হচ্ছে ইউপিজিএল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তার 142 টাকার এই ইউনাইটেড পাওয়ার জেনারেশনের অবস্থান। আর ইউনাইটেড পাওয়ার জেনারেশন যেটি করেছে সেটি হচ্ছে যে তার ঊর্ধ্বমুখী প্রবণতার ক্ষেত্রে একটু হলেও বাধার সম্মুখীন হবে আগামী দিনে। এই জায়গাটা সে তৈরি করেছে। এই জায়গাটা তৈরি করার কারণটা আসলে বুঝতে পারছি শেষের দিকে এসে, যখন দেখলাম যে স্টকটির সেল প্রেসারটা সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে। আজকে দেখতে পাচ্ছেন 3,36,000-এর মতো সে ভলিউম করেছে, এবং প্রায় 4-5 কোটির মতো আপনার হয়েছে, লেনদেন হয়েছে, 5 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। তো এই জায়গাটাতে আমি মনে করি যে 143-44-এর এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ইউপিজিএল এর জন্য, এবং এই জায়গাটা যদি সে ব্রেকআউট কালকে দিতে না পারে তাহলে কিন্তু আবারও সে কারেকশন জোনে চলে আসবে। তবে যেহেতু ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর মুভমেন্ট একটা রয়েছে, গতকালকে সে 6 টাকার মতো প্রাইস অ্যাকশন করেছিল, আজকে 3 টাকার মতো করেছে। তো সমস্ত নিকট যে ব্রেক, সেই ব্রেকটা সে করতে পেরেছে, এটা মূলত খুব ভালো একটা জায়গা। এবং এই জায়গাটা তার মার্কেটের মুভমেন্টটা ধরে রাখতে হলে, প্রাইসটা ধরে রাখতে হলে এই জায়গাটা খুব জরুরি ছিল। তো এই মুহূর্তে যেহেতু তার আনইউজুয়াল ভলিউম, এবং আজকের যে আপনার কি বলে যে সেল প্রেসার 1,20,22,000 বা 12,10-12,000-এর মতো সেল প্রেসারটা ছিল, এই সেল প্রেসারে আগামী দিনে আবারও নতুন করে আমরা হয়তো তাকে সেল প্রেসারে পড়তে দেখবো, কারণ অনেকেই কালকে প্রফিট টেক করার জন্য সুযোগ খুঁজবেন। তো যেহেতু কালকে মার্কেট বন্ধ থাকবে, আপনারা জানেন যে কালকে 36শে জুলাই, তো যার কারণে মার্কেট বন্ধ থাকবে। আমরা মঙ্গলবারে আবার, বুধবার আবার মার্কেটে ফিরে যাব, তো তখন আবার আমরা এটাকে দেখতে পাবো একটা কারেকশন জোনে। প্রথম দিকে বাই মুভমেন্ট থাকবে, বাট পরের সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কারেকশন জোনে চলে যাবে। আর বাই সিগন্যাল রয়েছে বারাকা পাওয়ার, আমি একটু খুব তাড়াতাড়ি চেষ্টা করছি শেষ করার জন্য। বারাকা পাওয়ারের প্যাটার্নটা ভালো আসেনি, এখানে একটা কারেকশন জোনে আসার সম্ভাবনা থাকবে। আমরা একটা 1170 ইভেন এটাকে যদি ব্রেক আউট করতে পারে 12:30-এর পরে, কিন্তু সে মুভমেন্ট পাবে। বাই সিগন্যাল রয়েছে, ভলিউম পাচ্ছে, দেখা যাক সামনের দিনগুলো সে মুভমেন্টটা ধরে রাখতে পারে কিনা। এরপরে আমরা যমুনা ব্যাংক নিয়ে একটু কথা বলি। যমুনা ব্যাংকের কথা অনেক বলছে, আজকে ক্যান্ডেল প্যাটার্নটা ভালো আসেনি। স্বাভাবিকভাবে আমরা একটা কারেকশন জোন তো প্রত্যাশা করতেই পারি, এবং প্রাথমিকভাবে 21-20 এই লেভেলে আমরা যমুনা ব্যাংকে একটা কারেকশন জোন দেখবো। এই মুহূর্তে যমুনা ব্যাংকে কাউকে বিনিয়োগ করা থেকে আমি বলবো যে দূরে থাকার জন্য, কারণ তার আরএসআইটা অনেক বেড়ে গিয়েছে। এরপর আমরা অরিয়ন ফিউশনটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। অরিয়ন ফিউশন আজকে ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। অরিয়ন ফিউশন খুব আস্তে আস্তে প্রাইস অ্যাকশনটা কিন্তু করেছে। আপনি দেখেন যে আজকে 12 টাকা 10 পয়সার মতো প্রাইস অ্যাকশন করেছে, এবং এই জায়গাগুলোতে সে যখন ডাউনে আসে, এই জায়গা আপ ট্রেন্ড থেকে খুব চমৎকার ভাবে একটা প্যাটার্ন তৈরি করে এই জায়গাটাতে, এবং এই প্যাটার্নগুলো আরো এই সাইডগুলোতে কিন্তু রয়েছে। হ্যাঁ, এই সাইডগুলোতে রয়েছে। তো এই জায়গাটাতে যখন আসে তখন কিন্তু আমি বলেছিলাম যে 306, 310 এই লেভেলে কিন্তু একটা সাপোর্ট নেবে, এবং খুব চমৎকার ভাবে দেখেন এই জায়গাটাতে সে ক্লোজ করেছিল 306 টাকাতে,
এবং তারপরেই কিন্তু সে তার মুভমেন্টটা করেছে এবং যে ধরনের মুভমেন্ট করেছে খুব চমৎকার, ছোট ছোট মুভমেন্ট করেছে, অনেক বিনিয়োগকারীর চোখেই কিন্তু ব্যাপারটা পড়েনি সেভাবে, এবং এখন এটা কিন্তু চোখে পড়বে। এবং এই যে বটম লেভেল, এই বটম লেভেলটা যখন সে ভেঙে ফেলবে অর্থাৎ 338 বা 380 যে জায়গাটা ভেঙে ফেলবে, তখন কিন্তু খুব সহজে আমরা তাকে 413, যেটি আমরা বারবার বলে আসছিলাম, 413 বা 419-এর এই হাই, এই জায়গাতে কিন্তু সে অবস্থান করবে। তো এটা করতে একটু সময় নেবে, বাট আরএসআই যেহেতু বাড়ার জায়গা রয়েছে, আশা করি যে এই ফার্মাসিউটিক্যাল সেক্টর আর ইনফিউশন সময় করার সঙ্গে সঙ্গে তার হাইটাকে সে আরো সামনের দিকে নিয়ে যাবে। তো এই হচ্ছে মূলত আজকে আপনাদের স্টক যেটি ছিল সেটি নিয়ে সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।